আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের একটি বই। এই বইয়ের থেভেনিন থিওরেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। ঠিক আছে, অঙ্কটা রয়েছে এখানে 100 ভোল্টেজ, এখানে 37 ভোল্টেজ। বলা হচ্ছে RL এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত। ঠিক আছে, এবং অন্যান্য রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে। তো থেভেনিনের অঙ্ক করার সময় আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে বলবে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করে তার আড়াআড়িতে, এটা ওপেন করে তার আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজ ড্রপটা নির্ণয় করব। তাহলে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে পরে প্রথমে এই চিত্র পর আমরা চিত্র অঙ্কন করতে পারি। সেটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ লোড রেজিস্ট্যান্সটা আমরা ওপেন করলাম। তাহলে কি হচ্ছে, আমাদের চিত্রটা এমন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আমরা ওপেন করলাম। এটা ওপেন করলে কি হচ্ছে, এখন এই সার্কিট এবং এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট, তাহলে আমরা যদি এই লোড রেজিস্ট্যান্সটা ওপেন করে দিই তাহলে পরে এই রেজিস্ট্যান্স এবং এই ভোল্টেজ সোর্সের কোনো কাজ হচ্ছে না, কারণ কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো রাস্তা থাকতেছে না। ঠিক আছে, তাহলে পরে এই দুইটা আমাদের বন্ধ থাকতেছে। এখন আমাদের রেজিস্ট্যান্স কাজ আছে এই 5 ওহম, 10 ওহম, 15 ওহম এবং 12.5 ওহম। এখন বেসিক ইলেকট্রিসিটির অঙ্ক অনুযায়ী আমরা এখানকার রেজিস্ট্যান্স বের করব, টোটাল রেজিস্ট্যান্স, এবং এখান থেকে কারেন্ট নির্ণয় করব। এখন কারেন্ট আবার দুই দিকে ভাগ হচ্ছে। এখন দুই দিকে ভাগ হচ্ছে, তারপরে এখান থেকে 5 ওহমের ভোল্টেজ ড্রপটা আমরা নির্ণয় করব, কারণ আমাদের লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরে এখন আমরা এই চিত্র অনুযায়ী টোটাল রেজিস্ট্যান্স আর টি নির্ণয় করব। ঠিক আছে, আর টি ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি এতটুকু যদি সার্কিট হয় তাহলে পরে এই 5 এবং 10 সিরিজে আছে এবং সেটা 15 ওহমের সাথে প্যারালাল অবস্থায় আছে এবং 12.5 সিরিজে আছে টোটালটার সাথে। তাহলে পরে আমরা পাচ্ছি প্রথমে 5 প্লাস 10, এটা প্যারালাল আছে 15 ওহমের সাথে। ঠিক আছে, তারপরে কি আছে, এর সাথে 12.5 সিরিজ আছে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেটরে যদি করি আমরা, তাহলে কি হচ্ছে, দুইটা ব্র্যাকেট নিব আমরা, নেওয়ার পরে 5 প্লাস 10 মানে 15 ইনভার্স 1 প্লাস 15 ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1। তাহলে আমাদের দুইটা প্যারালাল হয়ে যাবে, 7.5 হয়ে যাবে। 7.5 যোগ 12.5, ঠিক আছে, যোগ হচ্ছে 12.5। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। ঠিক আছে, এখন আমরা কি করব, কারেন্ট নির্ণয় করব। কোন কারেন্ট, এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই কারেন্টটা নির্ণয় করবো। ধরলাম আই ইকুয়াল টু কি, ভি ডিভাইডেড আর টি। তাহলে ভি কত, 100 ভোল্টেজ ভাগ 20 ওহম, তাহলে কি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে পরে এখানে যে কারেন্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, কিন্তু আমাদের লাগবে কি, এই শাখার কারেন্ট। ঠিক আছে, এই শাখার কারেন্টটা লাগবে, কারণ এখানকার যদি ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই তাহলে পরে এখানকার ভোল্টেজ ড্রপের সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু
আর এখানে 5 হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু কারেন্ট হচ্ছে, এই কারেন্টটাই আমরা বের করব। তো এই কারেন্টের জন্য আমাদের ভোল্টেজ ডিভাইডেড রুল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই কারেন্টটা আমাদের জানা আছে। এখন এই দুই শাখার মধ্যে এই শাখার কারেন্টটা আমরা নির্ণয় করব ভোল্টেজ ডিভাইডেড রুলের মাধ্যমে। এখন ভোল্টেজ ডিভাইডেড রুলটা হচ্ছে, আমরা এখন I5 অর্থাৎ 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব। এই সূত্র হলো আগত কারেন্ট। এখন আগত কারেন্ট কত? এখানে আগত কারেন্ট 5 অ্যাম্পিয়ার গুণিত বিপরীত শাখার রোধ। এখন বিপরীত শাখার রোধ, এটা আমাদের এই শাখারটা নির্ণয় করব। তাহলে পরে এর বিপরীত শাখার রোধ কত? রোধ হচ্ছে 15 ওহম। এই তো 15 ওহম। আগত কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ ডিভাইডেড বিপরীত শাখার রোধ। এখন বিপরীত শাখার রোধ আমাদের কত? 15। এটা এই শাখা নির্ণয় করছি, তাহলে বিপরীত শাখার রোধ কত? 15 যোগ নিজ শাখার রোধ। এখন নিজ শাখার রোধ বলতে এই সার্কিটে আমাদের 15 আর 10 সিরিজে আছে, অর্থাৎ এই সম্পূর্ণটা মিলেই নিজ শাখার রোধটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের 15। তাহলে আমাদের হচ্ছে 5 ইন্টু 15 ডিভাইডেড 30, তাহলে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এখানে জিনিসটা ভোল্টেজ ডিভাইডেড রুল প্রয়োগ না করলেও হতো, কিন্তু এখানে যদি মান চেঞ্জ থাকতো অবশ্যই ভোল্টেজ ডিভাইডেড রুলটা লাগতো। কারণ এখানে 15, এ পাশে 15 আছে, এ পাশেও 15 ওহম, তাহলে দুই দিকে এই 5-এর অর্ধেক যাচ্ছে, অর্থাৎ 2.5 যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি এখানে মানটা চেঞ্জ থাকতো তাহলে পরে অবশ্যই আমাদের এই ভোল্টেজ ডিভাইডেড রুল প্রয়োগ করেই কারেন্টটা বের করতে হতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে I5-এর মানটা আমরা পালাম, অর্থাৎ 5 ওহমের ভোল্টেজ ড্রপ বা V5 ইকুয়াল টু I5 ইন্টু আর। ঠিক আছে, তাহলে এখানকার I5-এর মান পেলাম 2.5 গুণিত আর এর মান কত? 5 ওহম। তাহলে কত হচ্ছে? 12.5 ভোল্ট। ঠিক আছে, এখন আমাদের 5 ওহমের ভোল্টেজ ড্রপ বের হলো। এখন আমরা একবার আর থেভেনিন বের করব, একবার ভি থেভেনিন বের করব। এখন একটা আগে একটা পরে করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে পরে এখন আমরা